বিভিন্ন দিক থেকে আমরা মনে করি যে এখনকার এডিপি অন্তত যেই যেই নীতিগুলো নেওয়া হলো, যেই পদক্ষেপগুলো নেওয়া হলো, তাহলে আমরা আশা করব আগামী দিনে যে উন্নয়ন, ব্যয়ের গুণগত মান বাড়বে। কিন্তু গুণগত মান বাড়াতে গেলে যদি আমাদের এখন যে অবস্থা হয়েছে যে পুরো উন্নয়ন ব্যয় সংকুচিত হয়ে যায়, তাহলে তার লাভ হলো না। আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক, আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক। এখন আমরা একটা বেশি করতে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডে একটু হোঁচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে। অন্যান্য অনেক অস্থিরতা আছে, রাজনৈতিক অস্থিরতা আছে, যে কারণেও ক্ষতি হচ্ছে। তবে এডিপির আকার ছোট হয়েছে বলেই যে অর্থনীতির যে মন্দাভাব একটু দেখা যাচ্ছে, সেটা যে শুধু এই কারণেই তা না। অর্থনীতির মন্দাভাব দেখা যাচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে, যে কারণে বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ যদি হতো তাহলে এই এডিপি ছোট হলেও কোনো অসুবিধা হতো না। বিনিয়োগ বাড়লে এমনিতেই অনেক কর্মসংস্থান রাখতে পারত। একমাত্র আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আগের থেকে এখন অনেক বেশি রেমিটেন্স, বিদেশ থেকে রেমিটেন্স আসছে। কাজে এডিপির ব্যয় কমলেও রেমিটেন্স যেহেতু অনেক আসছে, রেমিটেন্সগুলো সবই যায় গ্রামে, এবং গ্রামে রেমিটেন্স গেলে যেসব জায়গায় রেমিটেন্স যায় সেই সব জায়গাগুলো যে দোকানপাট, এগুলো যেহেতু তারা রেমিটেন্স থেকে অনেক কিছু নির্মাণ, বাড়িঘর তৈরি, দোকানপাট বেশি বেড়ে যায়, কারণ সার্ভিস অনেক বাড়ে, ভালো ভালো সেলুন হয়, ভালো ভালো অনেক অন্য ধরনের জিনিস হয়। যেসব এলাকাতেই রেমিটেন্স বেশি হয়েছে সেসব এলাকায় আসলে দারিদ্র কমে না। কিন্তু অনেকগুলো এলাকা আছে যেগুলোতে রেমিটেন্স আসে না। সেসব এলাকাতে যেহেতু উন্নয়ন প্রকল্প ধীর গতিতে হয়েছে এবং নতুন বিনিয়োগ হয়নি, এবং সেই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আরেকটা কারণ হলো যে এই পুরো সময়ে আমাদের মূল্যস্ফীতি কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট রেট, সুদের হার বেশি রেখেছে। কিন্তু সুদের হার বেশি রাখাতে অসুবিধা হয়েছে যে বিনিয়োগ হয়তো সুদের হার বেশি কমে বড় বিনিয়োগ আসা আর না আসা নির্ভর করে অন্য অনেক রাজনৈতিক পরিস্থিতির উপর। কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা, এদের আমরা একটা জরিপ করে দেখেছি যে এদের সবচেয়ে বড় যেটা বাধা সেটা হলো তাদের ঋণ পাওয়া। এবং তারা একটু কম সুদে ঋণ না পেলে তারা তো চলতি মূলধন পায় না।